বলিউডের মিস্টার পারফেকশনিস্ট কি তবে এবার নিজেই শেষ করতে চলেছেন নিজের অভিনয় অধ্যায়। মহাভারত শুধু একটি সিনেমা নয়, এটি হতে যাচ্ছে আমির খানের আত্মিক বিদায় বেলার বার্তা। কি এমন বললেন আমির, যা শুনে তার কোটি ভক্ত চমকে উঠেছেন। আজকের ভিডিওতে খুলে বলবো সেই রহস্যের সব পরত। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান কি তবে এবার নিজেই নামছেন অভিনয় জীবনের অন্তিম যাত্রায়? বহুল আলোচিত ও স্বপ্নের প্রজেক্ট মহাভারতকে ঘিরে এবার জোরদার হয়ে উঠেছে রহস্যময় আলোচনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান এমন এক কথা বলেছেন যা তার কোটি ভক্তকে দ্বন্দ্বে ফেলেছে। বলিউড পাড়ায় গুঞ্জন, মহাভারতের পর আর কোনো সিনেমা নয়। সাক্ষাৎকারে আমির খান বলেন, হয়তো মহাভারত করার পর আমার আর কিছুই বলার থাকবে না, এটি হতে পারে আমার শেষ অধ্যায়। এই বাক্য বলার সময় তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত বিশ্বাস, আবার কণ্ঠে এক রহস্যময় বিষণ্ণতা। আমির খান বহুবার বলেছেন, মহাভারত শুধু একটি গল্প নয়, বরং একটি জীবন্ত মহাবিশ্ব। তিনি বলেন, এতে আবেগ আছে, যুদ্ধ আছে, আছে দর্শন, এতে আছে মানুষের সত্যিকারের মুখোমুখি হওয়া। এটি আমার আত্মার প্রজেক্ট। কিন্তু কেন এই প্রজেক্ট নিয়েই তার এমন চূড়ান্ত বক্তব্য? বলিউডের এক গোপন সূত্র জানায়, এই সিনেমায় এমন কিছু গল্প বা বার্তা থাকবে যা সিনেমাকে শুধু বিনোদন নয়, বরং ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত করবে। অনেক ভক্ত বলছেন, এটা শুধু একটি সিনেমা নয়, এটা হয়তো আমির খানের আত্মিক যাত্রার উপসংহার। কেউ কেউ সন্দেহ করছেন, এই সিনেমার কিছু দৃশ্য বা বার্তা হয়তো এমন যা বলিউডে আগে কেউই দেখায়নি, এবং তা সমাজে বড় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। অন্য একজন লেখেন, হয়তো এই সিনেমা তৈরির সময়ই আমির কিছু অনুভব করবেন যা তাকে বলবে এটাই যথেষ্ট। আরও বড় প্রশ্ন, এই সিনেমায় কি আমির নিজেই অভিনয় করবেন? উত্তরে আমির বলেছিলেন, আমি যেই চরিত্রই নেই না কেন, যদি মনে হয় আমি যোগ্য নই, আমি করব না। যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করা হবে। এমন উত্তর শুনে অনেকেই বলছেন, আমির হয়তো নিজেকে কৃষ্ণ নয়, বরং মহাভারতের বাইরে থাকা এক রহস্য পুরুষে পরিণত করতে চাইছেন, যিনি কাহিনীর মূল চালক কিন্তু দৃশ্যপটে অনুপস্থিত। এদিকে বলিউড বলছে এটি হতে পারে আমিরের শেষ সিনেমা। অন্যদিকে কেউ বলছেন, এই সিনেমার পরেই শুরু হবে আমিরের নতুন রূপ, এক ভাবুক নির্মাতা, এক দার্শনিক চিন্তাশীল মানব। একটি আনুষ্ঠানিক সূত্র বলছে, মহাভারতের কাহিনীতে থাকবে এমন কিছু দার্শনিক ও রাজনৈতিক উপাদান যা বর্তমান বিশ্বের দিক নির্দেশনাও হতে পারে। মহাভারত একটি সিনেমা নয়, একটি আত্মিক ঘোষণা। আমির খানের এই যাত্রা কি শেষ, নাকি এটিই তার নতুন রূপের শুরু? সত্যিই কি আমরা দেখব মিস্টার পারফেকশনিস্টকে শেষবারের মতো পর্দায়? উত্তরটা হয়তো সময় দেবে।